জনাব মির্জা আব্বাস সাহেবের একটা কথা শুনেছিলেন যে দুনিয়ার জীবনে কিছুই না পায় কোনো আফসোস নেই, হাসিনা নেমে গেছে এইটাই যথেষ্ট। অন্তত এখন একটু আরামে তো কথা বলতে তো পারছি, জেলে তো থাকা লাগছে না। এটাই শুকরিয়া আল্লাহর কাছে যে বিশাল একটা পাথর আমাদের বুকের ওপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন। ১৫০০ বছর আগে একটা পাথর ছিল পৃথিবীতে, সেটা ছিল আয়ামে জাহিলিয়াতের পাথর। আর এই ১৫.৫ বছরে ছিল আও আমি জাহিলিয়াতের পাথর। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আয়ামে আর আওয়ামি, কাজও প্রায় একই। আপনি দেখবেন ইতিহাস ঘুটে, আমি যতটুকু লেখাপড়া করেছি আমি দেখেছি ওই জামানায় আবু জেহেল 15টা কাজ হাতে নিয়েছিল, আর আমি এই 15.৫ বছরে হাসিনার কাজ পেয়েছি 16টা, তার মানে আরো এক কাঠি বেশি। আমরা সামনে যদি সময় পাই আয়াত যা পড়েছি আয়াতের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। তাফসির মাহফিল লিখে দিয়েছেন, তাফসির আকারে কথা বলবো। গত পরশুদিন আপনারা রিপোর্ট পেয়েছেন মাইক্রোসফট, ওনারা রিপোর্ট দিয়েছে দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রে দায়িত্বশীল ছিল 10 জনের মানুষের নাম তারা দিয়েছে। সর্বনিকৃষ্ট মানুষের তালিকা প্রথম নাম্বারে হাসিনার নাম। ওনারে আমার মনে হয় শেখ বলা ঠিক না, কারণ শেখ মানে সম্মানিত। ওনারে যদি শেখ কেউ বলতে চান তাহলে আবু জেহেল কেউ হজরত আবু জেহেল বলা লাগবে। এই কারণে ওনার আমি শেখ বলি না, এমনি হাসিনা বলেন, কারণ ওনার হাতে যত রক্ত লেগে আছে কিয়ামতে জবাব দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে। একটা মার্ডার মামলা করলে মানুষের জীবন শেষ হয়ে যায়, ওনার নামে 275টা মার্ডার মামলা, সব তো তাও এখনো করেনি। 2732 জন মানুষ মারা গেছে শুধু 24-এর এই 5 আগস্টের আগে। আর 28 অক্টোবর 2006 থেকে শুরু করে যদি হিসাব করা যায়, আপনি যে কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে ঠান্ডা মাথায় গরম মাথায়, কারণ ওনার যার উপরে রাগ তার জীবন শেষ। এই যে সরঞ্জিত বাবু বলতো না যে বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে আর ছাড়ে না। খালেদা জিয়াকে হিংসার বশবর্তী হয়ে ধরেছিল, তার জীবনটাই নষ্ট করে দিয়েছে। এক কাপড়ে 40 বছর একটা বাড়িতে ছিল এই বিধবা মেয়ে লোকটা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। তারে এক কাপড়ে বাড়ি থেকে হিংসা করে বের করে দিল, খালি রাগ, মানে রাগ ক্রাগ করে, আর কিছু না। এতিমের টাকার এই দোহাই দেওয়া, কিসের এতিমের টাকা? যেই টাকা রেগেছিল আমার 7 গুণ বেশি টাকা হয়ে গেছে, আরো পুরস্কার দেওয়া দরকার ছিল। অথচ এই মিথ্যা জিনিস তার উপরে চাপিয়ে পরবর্তীতে আবার মুখ ফুলে বলে